যে ম্যাডাম জিয়া আমাদের হচ্ছে এদেশের বর্তমান অভিভাবক। আমি মনে করি উনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, ইতোমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রমাণ করেছে যে উনি পুরো বাংলাদেশের অভিভাবক, এবং ওনার মতো একজন নেতৃত্ব এখন বাংলাদেশে খুবই প্রয়োজন। উনি গুরুতর অসুস্থ, আমরা ওনার আরোগ্য কামনার জন্য দোয়া করি, এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের যে প্রতিনিধি দল আমরা দেখে এসেছি ওনাকে কিছুদিন আগে, এবং আমরা সার্বক্ষণিক ওনার সুস্থতার খবর রাখছি। আপনি কি মনে করেন বেগম খালেদা জিয়ার বিকল্প কেউ আছে এই মুহূর্তে? এই মুহূর্তে ওনার বিকল্প শুধু উনি নিজেই, আর কেউ না। আমি এটা মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং জাতীয়তাবাদী শক্তির সর্ববৃহৎ কেন্দ্র হচ্ছে বেগম খালেদা জিয়া, আমাদের সকলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে ওনার সুস্থতা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, এবং ওনার ফিরে আসা রাজনীতিতে খুবই প্রয়োজন। এবং উনি প্রমাণ করেছেন যে জনগণের পক্ষে থাকলে কিভাবে এদেশের জনগণ ওনার এই জনগণের পক্ষে থাকার প্রতিদান উনি আজকে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ওনার ছেলে আসছে না, সাধারণ মানুষের মাঝে এক ধরনের বিব্রতকর এবং অনেক প্রশ্ন উঠে আসছে। ওনার ছেলে আসবে কিনা জনাব তারেক রহমান সাহেব তো উনি নিজেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু উনি ক্লিয়ার করেছেন যে উনি কেন আসতে পারছেন না, এবং উনি দেশের জন্য, দেশের জনগণের জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। ইনশাল্লাহ যখনই সকল সমস্যার সমাধান হয়ে যাবে, ইনশাল্লাহ আমি আশা করি উনি অবশ্যই দেশে এসে দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে লড়াই করবেন ইনশাল্লাহ। অনেকেই বলছে যে বেগম খালেদা জিয়া একজন অপরাজিতা নেত্রী। আপনি এই কথাটাকে আপনি কীভাবে বলবেন? অবশ্যই এটার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ বেগম খালেদা জিয়া উনি বারবার কারাবরণ করেছেন, এবং উনি বারবার প্রমাণ করেছেন যে উনি আসলে আপসহীন নেত্রী। এই আপসহীন যেই ট্যাগ ওনাকে দেওয়া হয়েছে, এটা শুধু দেওয়া হয়নি, উনি প্রমাণ করেছেন, এবং উনি আসলে আপসহীন নেত্রী। উনি সবসময় গণতন্ত্রের জন্য বারবার কারাবরণ করেছেন, এবং বর্তমান বাংলাদেশের উত্তরণের জন্য ওনার মতো নেতৃত্ব তুলনাহীন। উনি কিন্তু কোনো নির্বাচনে এ পর্যন্ত পরাজিত হন নাই, যার কারণে ওনাকে অপরাজিত নেত্রী বলা হয়। আপনি উনার এই এত বড় অর্জনকে কিন্তু আপনি গর্ব করেন? নিশ্চয়ই আমরা গর্ব করি। কারণ বাংলাদেশে একমাত্র নেত্রী যিনি কোনো দিন কোনো আসনে কখনোই পরাজিত বরণ করেননি, এবং বারবার বিপুল পরিমাণ ভোটের মাধ্যমে উনি নির্বাচিত হয়েছেন। আমরা আশা করি ওনার এই ধারাবাহিকতা উনি বজায় রাখবেন ইনশাল্লাহ, এবং বাংলাদেশের মানুষের দোয়ায় উনি আবার যেন এদেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন, আমরা সেই দোয়াই করি।